বর্তমান বিশ্বে এই মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনেক গোপন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রগুলোর মধ্যে যদি আপনি একটু নজর দেই যে কি কি ষড়যন্ত্র, সবচেয়ে বড় যে ষড়যন্ত্র সেটা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র, ঠিক কিনা? আর এই ষড়যন্ত্রের মূল কেন্দ্র হচ্ছে আমেরিকা। আমেরিকার মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা করে মুসলিম দেশদেরকে তারা সদস্য বানিয়ে একের পর এক ইসলাম বিরোধী আইনের মাধ্যমে এমন ভাবে শাসন করে, যদি কেউ ইসলামের শাসনের কথা বলে তখনই তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে, ঠিক কিনা? এই সাহস করেছিল আফগানিস্তান। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আফগানিস্তানে যখন করা হলো, আফগানিস্তানের মুসলিম সেনাপতি ভাইরা, সাধারণ মানুষরা সেটা গ্রহণ করে নাই। আমেরিকার গোলামি গ্রহণ করে নাই। গোলামি না করার কারণে তাদের সাথে যুদ্ধ হয়েছিল। তারা চেয়েছিল আমেরিকার মতো পরাশক্তি চেয়েছিল ইসলামের যে বিধান রয়েছে, আল্লাহর যে আইন রয়েছে, এটা আফগানিস্তানে চলতে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ বললেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যতই ষড়যন্ত্র করুক, আমার আলোকে, আমার ইসলামকে নিভিয়ে দিতে কিন্তু তারা পারবে না। আমি এই আলোকে আলোকিত করে দেব ইনশাআল্লাহ। অবশেষে সেই আফগানিস্তান মুজাহিদ ভাইরা জিহাদের মাধ্যমে আল্লাহর আলোকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য, এই খিলাফা কায়েম করার জন্য জীবন দিয়ে, মরণ দিয়ে তারা শহীদ হয়ে, ছোট বড়, বৃদ্ধা বনিতা, নারী পুরুষ সবাই এই দুনিয়াতে তারা কি করলো? এই কাফেরদেরকে অপদস্থ করে এই আফগানিস্তান থেকে বিদায় দিল। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে পার্শ্ববর্তী আরেক প্রতিবেশী রাষ্ট্র। এমন ফসা রাষ্ট্র আমরা প্রতিবেশী হিসাবে পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, মুসলমানদের ষড়যন্ত্রকারী হিসেবে, দুশমন হিসেবে তোমরা সবচেয়ে বেশি দুটি জাতিকে দেখতে পাইবা। এক নাম্বার হচ্ছে ইহুদি, দুই নাম্বারে হচ্ছে মুশরিক। আর মুশরিকটাই হচ্ছে হিন্দুস্তানের আপনার ভারতীয় দালালেরা। বলেন না নাউজুবিল্লাহ। তারা একের পর এক ষড়যন্ত্র করছে আল্লাহর বিধানকে মুসলমানদের জীবন থেকে ধ্বংস করে দেওয়ার জন্য। ভারতে অনেক মসজিদ তারা ভেঙে দিয়েছে, ঠিক কিনা? অনেক মসজিদ ভেঙে সেখানে তারা মন্দির স্থাপন করেছে। এটা দুঃখ। আমরা মুসলমানরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর আমরা নাক ডেকে ঘুমাই, ঠিক কিনা? কোরআনের কাছে যাই না, হাদিসের কাছে যাই না, অথচ আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নাক ডেকে ঘুমানোর জন্য পাঠান নাই। আর যদি একটু গবেষণা করিও, সেটা হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানকে কিভাবে ধ্বংস করব, সেই ষড়যন্ত্রই আমরা করি, ঠিক কিনা? ঘরের ভিতরে ইসলাম বিরোধী কাজ। এক ভাই ইসলামের পথে চলে তো অপর ভাই অন ইসলামিক পথে চলে, দ্বন্দ্ব লেগে যায়, পাশের প্রতিবেশী আবার আগুন জ্বালায় দেয়, কি ঠিক কিনা? এটা বুঝতে হবে কাফেরদের গভীর ষড়যন্ত্রের অংশ। আজান পড়ছে, এমন একটি সময় আমরা পাইলাম। এখানে আজান কোথায়? 7টায়। ও আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে আজান হবে 7টায় ইনশাআল্লাহ। এখানে জামাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন
বিল হুদা কুরআন দিয়ে, অদিনিল হক ইসলাম নামক সত্য দিন দিয়ে। পাঠানোর উদ্দেশ্য কি? পাঠানোর উদ্দেশ্যটাই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিইযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি, যাতে করে ইসলাম নামক যে ধর্ম রয়েছে, দিন রয়েছে, জীবন ব্যবস্থা রয়েছে, কাফেরদের সকল জীবন ব্যবস্থার উপরে যেন নবীরা তা বিজয় করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে, শাসন করতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে যতই মুশরিকরা অসন্তুষ্ট হোক। এই কথার অর্থ কি? আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের যুবক শ্রেণীর যুবক ভাইয়েরা তারা হাফ প্যান্ট পরে চলতেছে, ঠিক কিনা? এটা কিন্তু ইহুদিদের একটি গভীর ষড়যন্ত্রের অংশ। ভারতীয় বিজাতীয় সংস্কৃতি আমার আর আপনার যুবক ভাই বোনদেরকে এমন ভাবে আক্রমণ করেছে, আমি আপনি অভিভাবক হিসাবে, বাপ মা হিসাবে এই সমস্ত বিষয় যে কাফেরদের ষড়যন্ত্রের অংশ, এটা বুঝতেই চেষ্টা করি, ঠিক কিনা? আজকে এখানে তাফসীর কোরআন মাহফিল, পাশেই এটাকে কেন্দ্র করে একটু বাজার হয়েছে। এখানে কোরআনের তাফসীর করছি, মানুষ কম, কিন্তু যদি এখানে গানের বাজনা হইতো ভাই, কি ভাই, এখানে জায়গা হইতো না। তাহলে আপনি কোরআনকে ছেড়ে দিবেন? কোরআন আপনাকে কেন ধরবে? কোরআনকে আপনি ছেড়ে দিয়েছেন দুনিয়ার লোভে, দুনিয়ার অবৈধ প্রতিযোগিতার মধ্যে পড়ে। কোরআনের তাফসীর হওয়ার শোনার সাথে সাথেই আপনার আমার গুরুত্বপূর্ণ কাজ থাকলেও এটাকে সেরে দ্রুত চলে আসা দরকার ছিল, ঠিক কিনা? অথচ পার্শ্ববর্তী বাজারের মধ্যে লোকের অভাব নাই, তাফসীরুল কোরআন মাহফিলে লোক নাই। এটা খুবই দুঃখের বিষয়। তবে হ্যাঁ, আমি যদি একজন মানুষের চিন্তার মধ্যে কোরআনের মূল কথাটা প্রবেশ করাতে পারি, যে কথা জানার পরে আমল করবে, তাহলে আলহামদুলিল্লাহ আমি সাকসেস। লক্ষ লক্ষ মানুষকে হেদায়েত করার জন্য, বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন। আমাকে আল্লাহর গোলাম হিসাবে দায়িত্ব দিয়েছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে সতর্ক করো। আলহামদুলিল্লাহ, আপনারা যে কয়েকজনই আসছেন, কোরআন থেকে যে কয়েকটা কথা বলছি, এগুলো একটু মনোযোগ দেন। এরপরে দেখবেন বিবাহ বাড়িতে যে সমস্ত অপকর্মগুলো হয়, গায়ে হলুদের নামে ভারতের হিন্দুদের সংস্কৃতি যে যেখানে প্রবেশ করেছে, এটা যে কাফেরদের ষড়যন্ত্র, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। জুয়া খেলার আসর আছে, কোরআন শিক্ষার আসরে লোক নাই। মদের আড্ডা দেওয়ার লোক আছে, চা স্টলে, এক একটা চা স্টল বর্তমানে এক একটা সিনেমার হল হয়ে গেছে, কি ঠিক কিনা? কিন্তু এই সমস্ত বিষয়ে আমাদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা যখনই বলি কোরআন সুন্নাহর আলোকে সমাজটাকে চালাতে হবে, তখন অনেক নেতারা দেখে যে আমাদের নেতৃত্ব চলে যাবে। ও ভাই, আপনিও তো আল্লাহর গোলাম, আপনি মনে করেন কেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি কোরআন দিয়ে এবং সত্য দিন ইসলাম দিয়ে। এই কারণে ইসলাম ধর্মটাকে, এটা শুধুমাত্র ধর্ম নয়, ধর্ম দিয়ে ব্যক্তিগত জীবন চলে, ধর্ম দিয়ে পারিবারিক জীবন চলে, ধর্ম দিয়ে সামাজিক জীবন চলে, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্রীয় জীবন চলে না। এই জন্য হিন্দু ধর্ম দিয়ে, আপনি যদি হিন্দু ধর্মের কিতাব পড়েন, ব্যক্তিগত সমস্যার সমাধান পাবেন, পারিবারিক সমস্যার সমাধান পাবেন, সামাজিক সমস্যার সমাধান পাবেন। হিন্দু ধর্মের মধ্যে, খ্রিস্টান ধর্মের মধ্যে, ইহুদি ধর্মের মধ্যে, জৈন ধর্মের মধ্যে, পৃথিবীর অন্য কোন ধর্মের মধ্যে, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের মধ্যে রাষ্ট্রীয় সমস্যার সমাধান নাই। তাহলে তাদের ধর্ম অপূর্ণাঙ্গ, তারা ধর্ম, তাদেরটা ধর্ম। ইসলামে যত ব্যক্তিগত জীবনের সমস্যা আছে, সমাধানও আছে,
পারিবারিক সমস্যার সমাধান ইসলামে আছে, সামাজিক সমস্যার সমাধান ইসলামে আছে, রাষ্ট্রীয় ব্যবস্থা সমস্যার সমাধান আছে। এই জন্যই ইসলামকে বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। কোরআন এমন একটি কিতাব, ইসলাম এমন একটি ধর্ম যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিষয় বাদ দেই নাই, যার আলোচনা করি নাই। সুবহানাল্লাহ। আমরা এত বড় একটা নিয়ামত পেলাম, রান্নাঘর থেকে রাষ্ট্রপতির ভবন পর্যন্ত যত any problem and any solution totally are included in our holy Quran, but we don't try to understand as a Muslim. আপনি যদি মুসলিম হিসেবে মনে করেন এই কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন চলে, সামাজিক জীবন চলবে, রাষ্ট্রীয় জীবন চলবে না, আপনি মুসলিম হলেও পূর্ণাঙ্গ মুসলিম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অদীনিল হক মানে যে ইসলাম, পূর্ণাঙ্গ জীবন বিধান, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি মানে মানব রচিত যত দিন আছে, জীবন ব্যবস্থা আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, একনায়কতন্ত্র, সেকুলারিজম, যত তন্ত্রমন্ত্র মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা আছে, এগুলোর উপরে ইসলামকে বিজয় করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়েছেন। কিন্তু আমরা বুঝতেছি না, ঠিক কিনা? আজকের মুসলমান নামাজ ৫ ওয়াক্ত ফরজ জানার পরও পড়ে না, ঠিক কিনা? ও ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসফালা আলাল মুনাফিকিনা সালাতুল ঈশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকের উপরে এশার নামাজ এবং ফজরের নামাজ সবচেয়ে ভারী, তারা পড়তে চায় না। জি আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে আজান হচ্ছে, আজানের বিরতি, এরপরে আবার ইনশাআল্লাহ একটু আলোচনা করব। জি আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের আজান হয়েছে। যে কথা বলতেছিলাম, কাফেরেরা ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছে। কিছুদিন আগে আমরা দেখতে পাইলাম ইস্তিমার মাঠে, যেখানে সাধারণ মানুষ ইসলামের কথা জানার জন্য, বোঝার জন্য যায়, বাংলাদেশে এমন একটি বড় জামাত হয় যা অন্য দেশে হয় না। এমন একটি আমাদের একটি গর্বের বিষয়, বিশ্ব ইস্তিমা। সেখানে ৩ জন ভাই কে মারা হলো, কারণটা কি? কে মারছে? কে মারলো? যে মারলো সে কি অমুসলিম? না। যাকে মারলো সে কি অমুসলিম? না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ষড়যন্ত্র কাফেররা করে ঠিকই, কিন্তু এটা বাস্তবায়ন করে মুনাফিক নামক মুসলমানদের মাধ্যমে, ঠিক কিনা? এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? ঘরের ইঁদুর যদি ঘরেই কাটে, বলে কিনা যে বেড়ায় খেত খায় ফেলে, এটা আমাদের এলাকার ভাষা। যেই মুসলমানকে অপর মুসলমানের সিকিউরিটি গার্ড হিসাবে দায়িত্বশীল করে পাঠানো হয়েছে, নিরাপত্তা কর্মী হিসাবে পাঠানো হয়েছে, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে তো দূরের কথা, গালিটা পর্যন্ত দিতে পারবে না। সেই মুসলিম আজ রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে, অযথা অনেক অশ্লীল কারণে, বিভিন্ন অপসংস্কৃতির কারণে এক মুসলমানকে আরেক মুসলমান মেরে ফেলতেছে, গুম করতেছে, হামলা করছে, মামলা দিচ্ছে, রায় দিচ্ছে। এক মুসলমানের রায়ে আরেক মুসলমান নয়, শুধু মুসলমানদের আলেমদেরকে ফাঁসিতে পর্যন্ত মেরে ফেলেছে এই দেশে, ঠিক কিনা?
আপনি কি মনে করেন মুসলমান মামলা করছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমুল্লাহ উনাকে বিষ প্রয়োগে মারা হলো, এটা সবাই জানার পরেও কারা মারলো? আমেরিকা তো ওইখান থেকে আইসা মারলো না। এই যে পার্শ্ববর্তী ভারত, চরম দুশ্মন, বাংলাদেশের সবচেয়ে চরম দুশ্মন হচ্ছে ভারত। ভারতকে যদি কেউ না চিনে, সে তার মায়ের পেটে। ভারতের ব্যাপারে কোরআন সুন্নাহয় অনেক কথা আছে। এই শত্রুকে যদি না চেনা যায়, ভারতকে খুশি করার জন্য আমাদের বুবুজান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমুল্লাহকে বিষ প্রয়োগে ডাক্তারের মাধ্যমে যে মারা হলো, শহীদ করে দিয়ে দিল, মুসলিম জাতি এটাকে প্রতিহত করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে মুনাফিক কাফের থেকে হয় না, হিন্দু থেকে মুনাফিক হয় না, ইহুদি থেকে মুনাফিক হয় না, মুনাফিক হয় একমাত্র মুসলমান থেকে। মুসলমান কি ঠিক কিনা? মুসলমান থেকেই যে মুনাফিক, মুনাফিকের ব্যাপারে কঠিন কথা বলা হয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের রাখা হবে জাহান্নামের সবচেয়ে নিচে, কাফেরদেরও নিচে রাখা হবে কি মুনাফিকদের। এর কারণটা কি ভাই? আমি আপনার মুসলিম ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই, মুমিনরা একে অপরের ভাই ভাই। তাহলে মুনাফিক যে হয়ে যায় তখন আর ভাই থাকে না, সবচেয়ে শত্রু হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচার জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, যারা নিজেদেরকে মুসলিম ঘোষণা দিয়েছো, মুমিন ঘোষণা দিয়েছো, তোমরা শোনো, যদি তোমরা কঠিন শাস্তি থেকে বাঁচতে চাও, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসা করলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে? বলেন না সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের ঘোষণাকারীরা, তোমরা শুনো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা শিখিয়ে দিব, যেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে পরকালে তোমরা বাঁচতে পারবে। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি, ব্যবসাটা হচ্ছে সর্বপ্রথম বলতেছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি প্রকৃত বিশ্বাস। প্রকৃত বিশ্বাস কি? আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি? এটা দিয়ে তো ঈমান আনে নাকি? এই কালেমা পড়ে ঈমান আনে না? এর অর্থ কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? অনেক হুজুররাও জানে না। সবাই বলবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। না, এটা প্রকৃত অর্থ না। লা মানে হচ্ছে নাই, ইলাহ মানে হচ্ছে আইনদাতা। এই পর্যন্ত এই কথাগুলো বলে রাখো। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা ঘোষণা দিলে আল্লাহর রাসূল ছাড়া আর কাউকে নেতা মানা যায় না। এমন নেতা মানা যাবে না। কালিমার ঘোষণা দিলে, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস প্রকৃত পক্ষে আনলে, আল্লাহকে আইনদাতা ছাড়া মানুষকে আইনদাতা মানা যাবে না, তাহলে শিরক হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন, যদি বাঁচতে চাও আল্লাহ এবং তার রাসূলকে প্রকৃতভাবে ঈমান আনো। মানে কি? আল্লাহকে আইনদাতা মানো আর নেতা হিসেবে রাসূলকে ঘোষণা দাও। আর রাসূল বাদে যদি অন্য কাউকে নেতা মানতে চাও, ওই নেতাকে মানবা যেই নেতা আল্লাহ এবং তার রাসূলকে মানে। এরপরে কি? ঈমানের পরে কাজ হচ্ছে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম,
মাল দ্বারা, সম্পদ দ্বারা এবং জীবন দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য সবচেয়ে ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, বুঝতে পারো সবচেয়ে ভালো কাজ কি, আল্লাহ এবং তার রাসূলকে আইনদাতা হিসেবে, নেতা হিসেবে ঈমানের ঘোষণা দেওয়া এবং জিহাদ করা আল্লাহর রাস্তায়। জিহাদ তো নাই বললেই চলে। আমাদের সমাজে জিহাদের কথা বললেই জঙ্গি। সময় যেহেতু কম, এলাকার মাহফিল, আমি হচ্ছে আপনাদের বাড়ির ছেলে, আমার বাড়ির মাহফিল, এখানে তো মানুষও কম পাবো, সময়ও কম পাবো। গত একটি মাহফিলে গেলাম, ওইখানে বিশেষ বক্তা ছিলাম, তো প্রধান বক্তা দেরি হইলে যা হয় আর 1 ঘন্টার আলোচনা আলহামদুলিল্লাহ 2 ঘন্টা করা গেল। তারপরও আল্লাহর কি রহমত, এই যে ঠান্ডা লেগেছে, অসুস্থ ছিলাম, 2 ঘন্টা কথা বললাম কোরআন এবং সুন্নাহর দলিল দিয়ে, পয়েন্ট টু পয়েন্ট। বিষয়টাও ছিল সাহসী বিষয়, প্রচলিত রাজনীতি ও ইসলামী রাজনীতি, এই দুইটার মধ্যে পার্থক্য কি কোরআন সুন্নাহ দিয়ে বোঝাতে হবে। তা আমি এইভাবেই তাফসীর করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো সেটা আলোচনা করতে করতে 2 ঘন্টা গেলে এরপরে বক্তা আসলো। তো এলাকাতে যদি বেশি সময় নেই, তাহলে মেহমানরা কথা বলবে কখন? নামাজের সময় হয়ে গেছে। আমি যে জিনিসটা আপনাদেরকে আজকের তাফসীর মাহফিল থেকে শিক্ষা দেওয়ার মূল মেসেজটা দিতে চাই, ভাই, মুসলিম জাতিকে নিয়ে পৃথিবীতে ষড়যন্ত্র হচ্ছে। আসুন, ঘরের মধ্যে ইসলাম ঠিক আছে কিনা, আমার মধ্যে ইসলাম ঠিক আছে কিনা, এটা আগে যাচাই করি, যাতে করে ওই ষড়যন্ত্র প্রবেশ করতে করতে আমার আপনার ঘর পর্যন্ত চলে না আসে। অলরেডি টাচ মোবাইল চলে আসছে, মানে কি ষড়যন্ত্রের একটা বাক্স চলে আসছে। সুতরাং এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য কোরআনের কাছে আসতে হবে, রাসূলের সুন্নাহ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। শীত হোক, গরম হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করতে হবে। কাজা করা যাবে না, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে কি, জামাতে পড়া। তাই আসুন, আমরা একজন মুসলিম হিসাবে নিজেদেরকে সংশোধন করি এবং আল্লাহর আইনগুলোকে আমরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে মানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে তৌফিক দান করুক, আমিন।